আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির তথ্যের এই ক্লাসে। খুবই ছোট্ট একটা ভিডিও, ১০ থেকে হাইস্ট ১৫ মিনিট হবে। এই সময়ের মাঝে আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগে, কোন সাবজেক্টে যাওয়ার জন্য কি শর্ত লাগে, এবং কোন বিভাগ থেকে, তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে হও, তুমি মানবিক থেকে হও, তুমি ব্যবসায় শিক্ষা থেকে হও, কোন বিভাগ থেকে কত পয়েন্ট লাগে এসএসসি তে, কত পয়েন্ট লাগে এইচএসসি তে, এবং কত মার্ক পেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারবে, সবগুলো তথ্য জানবো এই ক্লাসে। চলো শুরু করা যাক। এখন সর্বপ্রথম আমি যেই ইউনিটটা নিয়ে কথা বলবো সেটা হলো মানবিক ইউনিট, খ ইউনিট। খ ইউনিটটা হলো ভাইয়া, যারা কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদে পড়তে চাও তোমাদের জন্য এই ইউনিটটা। তাহলে এই ইউনিটটা হচ্ছে, খ ইউনিটের অপর নাম হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তন। অর্থাৎ তোমরা যারা অলরেডি সায়েন্সে আছো কিন্তু তোমরা চাচ্ছ যে আর্টসের এই সাবজেক্টগুলো পড়ার জন্য, তুমি ইংরেজিতে পড়বা, তুমি অর্থনীতিতে পড়বা, তুমি সমাজ বিজ্ঞানে পড়বা, তুমি ইসলামিক স্টাডিজে পড়বা, বাংলা, যে কোনো সাবজেক্টে পড়তে চাও, তোমরা বিজ্ঞানের স্টুডেন্ট হওয়ার পরেও, তুমি কমার্সের স্টুডেন্ট হওয়ার পরেও কিন্তু তুমি মানবিকের এই ইউনিটটাতে পরীক্ষা দিয়ে তুমি চান্স পেতে পারো এবং সাবজেক্টগুলো পেয়ে যেতে পারো। কি কি সাবজেক্ট পাবা সেটা একটু শুরুতে দেখিয়ে দেই। এইখানে প্রায় ৩৮টা সাবজেক্ট আছে এবং ভাষা ইনস্টিটিউটে আছে আরো 4টা সাবজেক্ট। তাহলে কতগুলো সাবজেক্ট হলো দেখো, এখানে আইন রয়েছে, ইংরেজি রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, লোক প্রশাসন, বাংলা, অর্থনীতি, আর অনেকগুলো সাবজেক্ট আছে। আমি সবগুলো সাবজেক্টের নাম বলতেছি না, তোমরা ভিডিওটা পজ করে নামগুলো দেখে নিতে পারো, অথবা এই পুরো ক্লাসের স্লাইডটা আমি গুগল ড্রাইভে করে পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। ওকে, এখানে আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। তুমি যদি এই সাবজেক্টগুলোতে পড়ো তাহলে তুমি এই সংশ্লিষ্ট দেশগুলোতে কিন্তু অনেক ভালো ভালো জব পেতে পারো। এখানে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। চলো আমরা না পরের পেজটিতে চলে যাই। আচ্ছা, আবেদনের যোগ্যতা এবং আসন সংখ্যা, এইটা নিয়ে তোমাদের অনেকের মাঝেই ভুল ধারণা কাজ করে। একজন বলে, ভাই আমি তো 4 পয়েন্ট পাইছি, আমি কি ঢাকা ভার্সিটিতে চান্স পাবো? আরে বেটা, আমি নিজেও 4 পয়েন্ট পেয়ে আজকে ঢাকা ভার্সিটিতে পড়তেছি। 3 পয়েন্ট পেয়ে আমার ফ্রেন্ডরা 3 পয়েন্ট পেয়েছে, ও ঢাকা ভার্সিটিতে পড়তেছে। তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা যদি খুবই সুন্দর হয়, গোছানো হয়, তোমার যদি পূর্বের জিপিএ খুব খারাপও থাকে, তারপরেও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো এক্সেপ্ট মেডিকেল, কারণ মেডিকেলে জিপিএ থেকে অনেক বড় একটা মার্কস নেওয়া হয়। চলো আমরা দেখি। আচ্ছা, এইখানে না 3টা বিভাগের জন্য আলাদা আলাদা কথা বলবো। যারা মানবিক থেকে আছো তারা কত পয়েন্ট লাগবে, যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবে তাদের জন্য কত পয়েন্ট লাগবে, এবং যারা বাণিজ্য বিভাগ থেকে তাদের কত পয়েন্ট লাগবে। এটা কিন্তু অনলি আমি বি ইউনিটের জন্য বলতেছি। হ্যাঁ, যারা মানবিক থেকে আছো, তোমার এসএসসি তে যদি 3 পয়েন্ট থাকে, 3 পয়েন্টের বেশি হতে হবে। এইচএসসি তেও 3 পয়েন্টের বেশি আছে, অর্থাৎ তোমার 3.70 বা 3.50, 3.25 যাই হোক না কেন, যদি এগুলোর বেশি থাকে এবং এই দুটো মিলে তোমাকে হতে হবে 7.50। তুমি মানবিক বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার এসএসসি তে যদি 3 পয়েন্টের বেশি থাকে, এইচএসসি তেও 3 পয়েন্টের বেশি আছে এবং দুটো মিলে 7.50 বেশি থাকে, তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো এবং চান্স পেতে পারো, স্টুডেন্ট হতে পারো। তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে আসো, কোন ইউনিটে, আমি কিন্তু বি ইউনিটের কথা বলতেছি, বি ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আসতে চাও, এসএসসি তে 3.50 উপরে লাগবে, এইচএসসি তেও সেম 3.50 বেশি প্রয়োজন। টোটাল তোমাকে কত পয়েন্ট লাগবে? 8 পয়েন্ট। তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো বি ইউনিটে, এবং বি ইউনিটে আবেদন করতে পারলে তুমি কিন্তু সেখানে ল, ইংরেজি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তেও পারো। এরপরে আসো ভাইয়া, বাণিজ্য বিভাগ বা ব্যবসায় শিক্ষা থেকে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে আবেদন করো, এসএসসি তে 3 পয়েন্ট, এইচএসসি তেও 3 পয়েন্ট, এবং দুটো মিলে টোটাল তোমাকে 7.50 বেশি প্রয়োজন। তাহলে তুমি বি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবা, পরীক্ষা দিতে পারবা, চান্স পেয়ে সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। আসন সংখ্যা কত? বি ইউনিটের কিন্তু আসন সংখ্যা এখন অনেক বেড়ে গেছে, তাই না? দেখো, যারা মানবিক থেকে পরীক্ষা দিবে শুধু বি ইউনিটে, তাদের জন্য রয়েছে 1744টি সিট। যারা বিজ্ঞান বিভাগ থেকে আসবা, এসে তুমি কিন্তু বি ইউনিটের এই 38টা সাবজেক্ট এবং আরো 4টি সাবজেক্ট দেখালাম, এগুলো থেকে তুমি কিন্তু 908টি সিট পেয়ে যেতে পারো। এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে যারা আসবা তাদের জন্য বি ইউনিটে 282টি সিট রয়েছে, অনেকগুলো সিট। ওকে, আচ্ছা, যারা এই শর্ত
পূরণ করতে পারবে তারাই আবেদন করতে পারবে। এরপরে আসো ভর্তি পরীক্ষার মান বন্টন। ভর্তি পরীক্ষার মোট নাম্বার থাকে তোমার 100 নাম্বার। এর সাথে জিপিএ এর যুক্ত হবে মাত্র 20 নাম্বার। তোমার মাত্র 20 নাম্বার যুক্ত হবে জিপিএ থেকে, অর্থাৎ তোমার যদি জিপিএ 4 পয়েন্ট থাকে, আর একটাতে কি থাকে 5 থাকে, তাহলে কত হলো 4 আর 5 এ তোমার হলো হচ্ছে টোটাল 9। তাহলে 9 কে 2 দিয়ে গুণ করবে, 9 কে 2 দিয়ে গুণ করলে তুমি কত পাবা 18 মার্কস পেয়ে যাবা। তার মানে তোমার যদি 4 পয়েন্ট পেয়ে থাকো, তোমার একজন ফ্রেন্ড 5 পয়েন্ট পেয়েছে জিপিএ 5, তুমি 4 পয়েন্ট পেয়ে ওর চেয়ে মাত্র 2 মার্কে পিছিয়ে আছো। এই 2 মার্কে উতরানো, তুমি জাস্ট ওর চেয়ে 2টা এমসিকিউ যদি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারো তোমার ফ্রেন্ডের চেয়ে, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যেতে পারো, একটা সিট নিশ্চিত করে ফেলতে পারো। তো এই জন্য এই জিপিএ নাম্বারটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। যারা হচ্ছে জিপিএ খারাপ করছো তাদের হতাশ হওয়ার কিছু নেই। মোট হচ্ছে 120 মার্কের ভিতরে পরীক্ষাটা হয়, কিন্তু যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা তাদের কিন্তু জিপিএ থেকে 100 আসে, অর্থাৎ অ্যাডমিশন টেস্টের 100, জিপিএর 100। এই জন্য কেউ 4 পয়েন্ট পেলে সে 20 মার্কস পিছিয়ে যায়। এরপরে আসো এমসিকিউ এবং লিখিতের মান বন্টন। 100 মার্কের যে পরীক্ষাটা হবে এর ভিতর থেকে তোমার এমসিকিউ থাকবে হচ্ছে 45 মিনিট, লিখিতের 45 মিনিট। এমসিকিউ 45 মিনিট, তোমাকে অ্যান্সার করতে হবে টোটাল কতগুলো এমসিকিউ ভাইয়া, 60টা এমসিকিউ অ্যান্সার করতে হবে 45 মিনিটে। রিটেনে 40 মার্কের অ্যান্সার করতে হবে তোমাকে রিটেনে 45 মিনিটে। এখানে একটা মজার ব্যাপার আছে, দেখো 15টা এমসিকিউ বাংলায়, 15 ইংরেজিতে, 15টা এমসিকিউ জিকেতে, 30টা এমসিকিউ। এই 15-র ভিতরে তুমি যদি অনলি 5 পাও তুমি পাস, তুমি চান্স পেয়ে যাবা। অনলি 5 যদি পাও 15তে। ইংরেজিতে সেম, তুমি যদি অনলি 5 পাও তুমি পাস। 15তে কত মার্কস লাগবে তোমার, 15তে 5 পেতে হবে। এইখানে দেখো ভাইয়া সাধারণ জ্ঞানে তুমি 11 পেলেই পাস। ওকে, রিটেনে, রিটেনে এই যে তোমার হচ্ছে কত রয়েছে ভাইয়া, 40 রয়েছে, 40 না, এখানে 20-এর ভিতরে তুমি 5 পাও, এখানে 20-এর ভিতরে তুমি 5 পাও, দুটো মিলে তুমি 11 পাও, পাস। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করে ফেলতে পারো। আচ্ছা, এইটা হচ্ছে আমি সর্বশেষ আপডেটটা বলতেছি, এটা হয়তো ফিউচারে যারা ভিডিওটা দেখবা কোনো প্রকার আপডেট হলে সেটা আমি নিচে কমেন্টে অ্যাড করে দেব। এরপরে আসো ভাইয়া, তাহলে তুমি যদি রিটেনে দুটো পাঠ মিলে মাত্র 11 পাও, আর এমসিকিউতে তুমি যদি এই প্রত্যেকটাতে এখানে 5 পাও, এখানে 5 পাও, এখানে 11 পাও, এবং 3টা মিলে যদি তুমি 23 মার্কস পেয়ে যাও, তাহলে তুমি কিন্তু কি করে ফেলতেছো, তুমি পাশ করে যাচ্ছ। আসো ভাইয়া, অনেক সময় হয়তো তুমি 25 পেয়ে যাচ্ছ, 27 পেয়ে যাচ্ছ, এত পাওয়ার দরকার নেই, এর চেয়ে কম পেয়েও তুমি কি করে ফেলতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতে পারো। তবে এই ছিল হচ্ছে মানবন্টন। তোমার 15টা বাংলা থেকে প্রশ্ন হবে, 15টা ইংরেজিতে প্রশ্ন হবে এমসিকিউ, 30টা জিকেতে প্রশ্ন হবে। আর এই প্রশ্নগুলো না খুবই হাই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয় না। তোমরা যদি একটু বুঝে বুঝে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকগুলো সলভ করো আর আমাদের ক্লাসগুলো করো, তাহলে দেখবা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আমরা ইডুকাটুম স্কুল থেকে তোমাদের বি ইউনিটের অ্যাডমিশন কোর্স এনেছি, আমি ভিডিওর শেষে বলে দেব কিভাবে তোমরা এনরোল করবা। এরপরে আসো ভাইয়া, কি কি প্রয়োজন। পাস মার্ক, পাস মার্ক এই যে এই পেজে আবারও দিয়ে দিয়েছি, যে তুমি যদি বাংলায় 5 পাও, ইংরেজিতে 5 পাও, সাধারণ জ্ঞানে 10 পাও, এই 3টা মিলে মাত্র 24 মার্কস পাও, একইভাবে তুমি যদি রিটেনে মাত্র 11 পাও, তাহলে কিন্তু তুমি পাস করে যাচ্ছ। এবং সর্বমোট তোমাকে পেতে হবে 40 মার্কস, তাহলে কিন্তু তুমি কি পেয়ে যাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। মানে পাস করলেই চান্স পেয়ে যাবা। কেন এই কথাটা আমি বারবার, ভাইয়া আপনি তো পাস মার্কস বলতেছেন। পাস মার্কস বলতেছি ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করে খুব কম স্টুডেন্ট, 8% স্টুডেন্ট পাস করে, বুঝছো, একবার 4%ও পাস করছিল। মানে এই জন্য পাস করে না, এই যে এই ক্রাইটেরিয়া গুলোর জন্য, মানে এত ভাগে ভাগে আলাদা আলাদা পাস করতে হয়। তুমি ইংরেজিতে এমসিকিউ 15-এর ভিতরে 15ই পেয়ে গেছো, কিন্তু তুমি বাংলায় 4.75 পাইছো, 4.75 পাইছো, তুমি ফেল। তুমি মোট নাম্বার অনেক পাইছো, বাট বাংলায় 4.75 পেয়েছো, তুমি ফেল। অথবা তুমি বাংলায় 15-তে 15 পেয়েছো, জিকেতে 30-এ 30 পেয়েছো, বাট ইংরেজিতে তুমি পেয়েছো কত, 4 পেয়েছো, তুমি টোটাল ফেল।
তো এই আলাদা আলাদা ভাগে ভাগে পাশ করতে হয়। এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের উপর তোমার সমান দক্ষতা থাকতে হয় যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে চাও। নেক্সটে আসো, এইখানে তোমাদের জন্য একটা মেসেজ রয়েছে আমাদের তাবিব মাহমুদ ভাইয়ের পক্ষ থেকে, এই মেসেজটা তোমরা পড়ে নিবা। এরপরে আসো, তোমরা যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট রয়েছে, তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদের জন্য কি কি করতে হবে। আচ্ছা, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, মনোবিজ্ঞান আছে, তারা কয় ইউনিটে পরীক্ষা দিতে পারবা? আচ্ছা, এটা হচ্ছে আর্টসের স্টুডেন্টদের জন্য। তুমি আর্টসে পড়ো, মানে তুমি মানবিকের স্টুডেন্ট, বাট তুমি কয় ইউনিটে পরীক্ষা দিতে পারবা। যদি তুমি কি করো ভাইয়া, তোমার যদি অপশনাল সাবজেক্ট হিসেবে অর্থনীতি থাকে, ভূগোল থাকে, পরিসংখ্যান, গণিত বা মনোবিজ্ঞান, এগুলোর কোনো একটা থাকে, তুমি বি ইউনিটের স্টুডেন্ট, মানে তুমি স্টুডেন্ট মূলত হচ্ছে আর্টসে, বাট তুমি সায়েন্সে পরীক্ষা দিতে পারবা এ ইউনিট। এর জন্য তোমাকে কি করতে হবে, এইখানে তোমাকে হচ্ছে বাংলায় 11, ইংরেজিতে 11, আইসিটিতে 11, গণিত, পরিসংখ্যান বা মনোবিজ্ঞান এগুলো যে কোনো একটা থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আসন সংখ্যা আছে মাত্র 20টা। ওকে, এই আসনগুলো কি কি আসন? 20টা আসন। আচ্ছা দেখো, 20টা নয়, আসনটা আরেকটু বাড়বে। হ্যাঁ, এটা হচ্ছে 31টার মতো মনে হয় আছে আমি যতদূর জানি। তোমাকে হচ্ছে বিষয়গুলো হচ্ছে ভূগোল এবং পরিবেশ বিষয়ে 25টা সিট রয়েছে, গণিতে 3টা সিট রয়েছে এবং পরিসংখ্যানে 3টা সিট রয়েছে। আচ্ছা, এগুলোতে চান্স পাওয়ার জন্য কি করতে হবে? তুমি যদি ভূগোল এবং পরিবেশের চান্স পেতে চাও তাহলে তোমাকে ইংরেজিতে 10 মার্কস উঠাতে হবে, ভূগোলে 10 পেতে হবে এবং মনোবিজ্ঞানে সর্বনিম্ন 10 পেতে হবে। এবং তুমি যদি গণিতে পড়তে চাও অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে পড়তে চাও, তুমি আর্টসের স্টুডেন্ট, তোমার এইচএসসি তে আর্টস ছিল, বাট তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়তে পারো যদি তুমি গণিতে 10 উঠাতে পারো, অথবা পরিসংখ্যানে পড়তে চাইলেও গণিতে 10 উঠাতে হবে। এরপরে আসো ভাইয়া, হ্যাঁ, মানবিক থেকে খ ইউনিটের এমসিকিউ পরীক্ষার মানবন্টন, এইটা নিয়ে তো আমরা অলরেডি কথা বলে ফেলছি, তাই না? এখানে এই যে বাংলা, ইংরেজি, আচ্ছা আমরা একটুখানি দেখি তো ভাইয়া এরপরে কোন বিষয়টা বলা আছে। আচ্ছা, মানবিক থেকে যদি তোমরা ক ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদেরকে এইটা মেনটেন করতে হবে। ওকে, যদি ক ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদেরকে এইভাবে পরীক্ষাটা দিতে হবে। মানবিক থেকে ক ইউনিটে, এটা খ না ভাইয়া, এটা ক হবে। ওকে, ক ইউনিটের মান বন্টন এইটা, যে তোমাকে বাংলায় 15 পেতে হবে, ইংরেজিতে 15, আইসিটিতে 15 এবং গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি বা ভূগোল যে কোনো একটা থেকে তোমাকে 15 পরীক্ষা দিতে হবে এবং রিটেনেও সেম। আচ্ছা, এরপরে আসো ভাই, এখানে বিস্তারিত টাইম কতক্ষণ, 45 মিনিট থাকবে রিটেনের জন্য, 45 মিনিট থাকবে এমসিকিউ এর জন্য, এইটা দেওয়া আছে। এরপরে আসো ভাইয়া, যেসব মানবিক শিক্ষার্থীদের গণিত পরিসংখ্যান আছে তারা গ ইউনিটেও পরীক্ষা দিতে পারবে। মানে তুমি ব্যবসায় শিক্ষা যেই বিভাগটা রয়েছে, এফবিএস, ফ্যাকাল্টি অফ, যেটা হচ্ছে বিজনেস, সেখানেও তোমরা পরীক্ষা দিতে পারবা। সেখানে তোমার কি কি লাগবে, বিজনেস স্টাডিজের যদি পরীক্ষা দিতে চাও গ ইউনিটে মানবিক শিক্ষার্থীরা, তাহলে এখানে কি কি সাবজেক্ট রয়েছে? তোমার ম্যানেজমেন্টে রয়েছে 3টা সাবজেক্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এখানে 3টা সাবজেক্ট রয়েছে, মার্কেটিং এ 2টা সাবজেক্ট রয়েছে এবং ফিনান্সে 3টা সাবজেক্ট রয়েছে। তোমরা যারা আর্টসের স্টুডেন্ট কিন্তু কমার্সে পড়তে চাও, এইভাবে তোমরা এই সাবজেক্টগুলো পেয়ে যাবা। টোটাল 25টা সিট রয়েছে। আচ্ছা, এখানে সিট সংখ্যাগুলো দেওয়া আছে, মানে আরো বাকি সিটগুলো এই পাশে দেওয়া আছে। তোমাকে কি কি পেতে হবে সেটা এখানে লেখা আছে। তোমার হচ্ছে বাংলার ক্ষেত্রে কি করবা, বাংলাতে তোমাকে 12 মার্কের পরীক্ষা দিতে হবে, ইংরেজিতে 12টা এমসিকিউ থাকবে, আইসিটিতে 12টা এবং গণিত, পরিসংখ্যান অথবা অর্থনীতির যে কোনো একটা থেকে 24 মার্কের পরীক্ষা দিতে হবে এমসিকিউ। সেম 45 মিনিট এমসিকিউ, 45 মিনিট রিটেন। এইখানে কি লাগবে দেখো, লিখিত অংশে তোমার 5 নাম্বার হচ্ছে 11, তবে লিখিত এমসিকিউ মিলে তোমাকে 40 পেতে হবে। ঠিক আছে, আসো শেষ ভিডিওটা আমি তোমাদেরকে 1 মিনিট কথা বলবো। আচ্ছা, তার আগে একটু বলে দেই, আমাদের ইডুকাটুম স্কুলের পক্ষ থেকে আমরা তোমাদের সুপার 1000 এবং মিশন অ্যাডমিশন ফাইনাল হোপ কোর্স নিয়ে এসেছি। তোমরা যারা আমাদের সাথে আমাদের খ ইউনিট ভর্তি প্রস্তুতিতে নিতে চাও, আমাদের সাথে প্রস্তুতিটা নিতে পারো। তোমরা চাইলে ভার্সিটি ক এবং জিএসটির জন্য প্রিপারেশন নিতে পারো। এখানে মেন্টর হিসেবে আমাদের তাবিব মাহমুদ ভাইয়া আছে, আমি আছি বাংলার জন্য, তাবিব মাহমুদ ভাই আছে জিকের জন্য, আমাদের তো ফিজিক্সের ক ইউনিটের জন্য ম্যাগনেট ভাই আছে, ইংরেজির জন্য আমাদের জাওয়াত স্যার আছেন, আমাদের আরো শিক্ষকরা রয়েছে। তোমরা কিন্তু চাইলে আমাদের সাথে এই কোর্সে অ্যাডমিশন কোর্সে যুক্ত হতে পারো। চলো তোমাদেরকে অ্যাডমিশন আর ছোট্ট একটা কথা বলি ভাইয়া, কিভাবে অ্যাডমিশন প্রস্তুতিটা শুরু করব। শোনো, তুমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো,
ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, অথবা তোমার এখন অ্যাডমিশন সিজন চলতেছে, মানে তোমার ইন্টার পরীক্ষা শেষ, তোমার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ভাইয়া, শুরু করার ক্ষেত্রে কিভাবে শুরু করব, বাজারের যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করো, করে সেখান থেকে তুমি দেখো কোশ্চেনগুলো কোন জায়গা থেকে আসে, কিভাবে হয়। তুমি কিন্তু কোনো কোর্স করার দরকার নাই, তুমি চাইলে আমাদেরও কোর্স করিও না, তুমি বাজারের কোনো অফলাইন কোর্স, কোনো অনলাইন কোর্স কিছু করবা না, তুমি জাস্ট নিজে নিজে বাসায় যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে মূল বই থেকে পড়ো, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যেতে পারো। তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকো, তোমার ফিনান্সিয়াল কন্ডিশন যত খারাপই হোক না কেন, তুমি যদি জাস্ট মূল বইয়ের জিস্ট অংশগুলো ভালো করে বুঝে বুঝে পড়তে পারো, তুমি চমৎকার একটা প্রিপারেশন নিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী হয়ে নিজের বাবা মায়ের গর্বের কারণ হয়ে দেশ জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারো। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। কারো কোনো প্রকার প্রবলেম হলে তোমরা আমাদের পেজ ইডুকাটুমি স্কুল এবং আমার পেজ সহায়ক, এই দুটোর কোনো একটাতে তোমরা আমাদের টেক্সট করতে পারো, আমরা তোমাদেরকে তাৎক্ষণিকভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যারা আমাদের সাথে তোমাদের অ্যাডমিশন জার্নিটা করতে চাও, মাত্র 3450 টাকা, 3450 টাকায় আমরা বি ইউনিটের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করে দিচ্ছি। বাট এইটার একটা অফার চলতেছে এখন, এই অফারটা হয়তো 2-1 দিনের ভিতর শেষ হয়ে যাবে, যে মাত্র 1350 টাকায় তোমরা আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো। আর এরপরেও হয়তো কিছু অফার আসবে, তোমরা আমাদের পেজ থেকে দেখে নিতে পারো, আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের প্রত্যেকের প্রস্তুতির অনেক সুন্দর হোক। বি ইউনিট রিলেটেড যে কোনো প্রকার কোশ্চেন বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির যে কোনো তথ্য জানতে আমাদের নিচে তোমরা কমেন্ট করতে পারো। তোমরা পরবর্তীতে অ্যাডমিশন রিলেটেড চমৎকার চমৎকার ফ্রি কন্টেন্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী কোনো অ্যাডমিশনের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।